পরে সে এই যে দুজন জামাই আসতেছে, এখন বসবে তারা একসাথে। দাঁড়াও, জামাই দুজনে এই যে খাবারের আয়োজন করা হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি স্বপ্নিল টাঙ্গাইল থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মম স্বপ্নিল চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি কন্টিনিউ করছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দুপুরের সব রান্নাবান্না শেষ, বাবুকে স্কুল থেকে আনতে যাব। টেবিলে তাই সবকিছু গুছিয়ে রেখে যাচ্ছি। আজকে মেরি স্কুলের ফার্স্ট সেমিস্টারে খাতা দিয়েছে। সবগুলোতেই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো করেছে, তবে ইংলিশটা একটু খারাপ করে ফেলেছে। তার ফেভারিট সাবজেক্ট হলো ইংলিশ, আর এটাতেই সে সবচেয়ে ভালো মার্কস পাওয়ার কথা ছিল। যাই হোক, বাচ্চা মানুষ। আসলে ওকে আর এইভাবে প্রেশার দেই না, যেহেতু ছোট অনেক। নিজে যতটুকু করতে পারে ওইভাবেই করুক। খালামণিকে নিয়ে আজকে চলে এসেছিলাম বেবি শপে। আমার ছেলের জন্য একটা জামা খালামণি গিফট করবে, তো এটার জন্য এসেছিলাম এখানে। টাঙ্গাইলে ছোট বাচ্চাদের জামা কাপড়ের জন্য অ্যাভেলেবেল শপ খুব কম। আমি দেখা যায় ম্যাক্সিমাম টাইম জামা কাপড়গুলো বেবি শপ থেকে কিনি, আর শৈশব যে শোরুমটা আছে ওটার কাপড় চোপড় আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না। আর এছাড়াও আড়ং থেকে কেনা যায়, এছাড়া আর কোনো ওইভাবে অপশন নেই কেনার। বেবি শপে আসলে আসলে সব ধরনের কালেকশনই পাওয়া যায়, আর প্রাইস যথেষ্ট রিজনেবল। বাবুর জন্য রম্পার কিনতে চেয়েছিলাম, কিন্তু রম্পারের কালেকশন এবার ছিল না, গত রোজারিতে ছিল। তো রোজারিতে নিয়ে গিয়েছিলাম একটা। যেহেতু বাহিরে প্রচন্ড পরিমাণে গরম, তাই চিন্তা করলাম যে হাফ হাতা গেঞ্জি নেব আর একটা শার্ট নিব হাফ হাতা। এইদিকে একটা জিন্সের রম্পারের কালেকশন ছিল, কিন্তু আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। কেনাকাটা শেষ হয়ে গেছে, এই দুটো ড্রেস বাবুর জন্য নিয়েছি। একটা গেঞ্জি নিয়েছি আর একটা শার্ট নিয়েছি। বিকালবেলা পিৎজা বানিয়েছিলাম, তো পিৎজা রেডি করে ফেলেছি, সেট করেছি, এখন এটা ওভেনে দিব। এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, আশা করছি ভিডিওটি ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লেগে গেলে পুরনো কথাটি আরেকবার মনে করে দিতে চাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সেই সাথে ভিডিওটি যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে লাইক দিতে ভুলে যাবেন না। আপনার একটি লাইকের কারণে আমার ভিডিওটি পৌঁছে যাবে আরও ৪-৫ জনের কাছে। এখানে আমার খালামণির মেয়েরা, আমার বোনরা, ওরা রাতের জন্য আয়োজন করছিল, রাতের জন্য ওরা লুচি বানাচ্ছিল। ২ টা বোনই অনেক ছোট, আর তারা নতুন, নতুন রান্নার কাজগুলো শিখছে। একজন এসএসসি পরীক্ষা দিয়েছে আর একজন ক্লাস 8 এ পড়ে। তো খালামণি একটু, একটু করে শিখাচ্ছে। যদিও ওইভাবে পারে না, তারপরও ট্রাই করছে। আ যা কিছু করছে সেটাতেই আরকি আলহামদুলিল্লাহ। কতটুকু পারছে বা পারফেক্টলি পারছে কিনা সেটা বড় কথা না। প্রতিটা মানুষকে আসলে বেঁচে থাকার জন্য সারভাইভাল স্কিল গুলো জানতে হয়। আমার কাছে মনে হয় ছেলে-মেয়ে উভয়কেই, প্রত্যেকটা মানুষকেই রান্না একটা বেসিক জিনিস। আপনাকে যেহেতু বেঁচে থাকতে হবে তাই খেতে হবে। তাই এই জিনিসটা অবশ্যই শেখা উচিত। এখন যেহেতু আম কাঁঠালের সময়, আর আমরা একটা মজা করে প্ল্যান করেছি আজকে। তো এই প্ল্যানগুলো আসলে মুসলমানদের মধ্যে নেই। তো জামাই ষষ্ঠী বলে একটা উৎসব আছে হিন্দুদের মাঝখানে। তো আমরা আসলে মজার উদ্দেশ্যে এই জিনিসটা আজকে করছি। তো আমি হঠাৎ করে প্ল্যান করেছি, যেহেতু খালু আসলে আছে বাহিরে আর আমার পড়াইছে হাসব্যান্ড আমাদের আছে, ওদের দুজনকে জামাই পড়াইছে। ষষ্ঠী খাওয়াবো। এই যে দুজন জামাই তো আসতেছে, খালু আর আমার হাসব্যান্ডকে এখন দুজনকে বসবে বসিয়ে তারা একসাথে। দিয়েছি দাঁড়াও, জামাই জামাই দুজনে ষষ্ঠীর খাবার খাবারের খাওয়ার আয়োজন জন্য। করা হয়েছে। পরের দিন সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। আজকে খালামণিরা সবাই চলে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, এই কয়টা দিন অনেক বেশি আনন্দে কাটলো। আমরা যেহেতু টাঙ্গাইলে থাকি, আর আমাদের হোম ডিস্ট্রিক্ট ময়মনসিং। তো আত্মীয়স্বজন সবাই ময়মনসিংয়েই থাকেন। আমরা টাঙ্গাইলে আসার পর ওইভাবে আসলে কেউ আসেনি। আজকে অনেকদিন পরে একটা রিলেটিভ এসেছে। তো যাওয়ার সময় আমার মন অনেক খারাপ হয়ে গিয়েছিল। খুব খারাপ লাগছিল। উপর থেকে বসে, বসে ভিডিও করছিলাম। আমার মেয়ে সারাদিন আরো বেশি কান্না করেছে। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুন। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।